এই ব্যাগ দুটো নিচে নামানো দেখলে আর আমি ভিডিও করলে তোমরা সবাই বুঝে যাও যে আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা বাড়িই যাচ্ছি। কলকাতা থেকে জাস্ট ফিরলাম, 2 মাসও হয়নি, তার মধ্যে আবার কিছু দরকারের জন্য আমাদের বাড়িতে যেতে হলো। যেদিন তাড়াতাড়ি হবে সেদিন সব তাড়াতাড়ি। আজকে মোটামুটি 1.5 ঘন্টা লাগে, ওই জন্য আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। বাট আজকে পুরো পাক্কা 40 মিনিটে এয়ারপোর্টে পৌঁছেছি। আর এয়ারপোর্টে ঢুকেও দেখছি কি যে কোনো লাইন নেই, মানে অ্যাকচুয়াল লাইন ছিল সাইডে। রোহান কোথা থেকে কি একটা ঢুকে গেল, মানে ডিজি কোন দিকে, ডিজি ইয়াত্রা নয়, বাট অন্য কিছু একটা। যাই হোক, জাস্ট 2 মিনিটে ঢুকে গেছি এয়ারপোর্টে। তো দেখা যাক, এবার যাচ্ছি বোর্ডিংয়ে। ওখানে গিয়ে দেখি আদৌ ভিড় পাই কি পাই না। আজকে চেকিং লাগেজও দিয়ে দিয়েছি একদম তাড়াতাড়ি। রোহান বলছে আজকে বাস 15 মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেল। আমার এখন 1.5 কিলোমিটার হাঁটতে হবে। অ্যাকচুয়ালি বোম্বের এয়ারপোর্টটা না, মানে যেখানে তুমি চেকিং করবে সেখান থেকে মেন গেট, মানে যেখানে ফ্লাইট ধরবো সেই গেট অবধি মোটামুটি 1.5 কিলোমিটার তো হাঁটা। তো এখন চলো কার্ডিও করার জন্য উই আর রেডি। কার্ডিও করতে করতে এই যে কুনাফা কাউন্টার আমাদের ডিস্ট্রাকশন করে দিল। তো এখানে গিয়ে দেখলাম দুবাইয়ের অনেক রকম কুনাফা চকলেট পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যাওয়ার সময় প্রত্যেকবারই কিছু না কিছু মিষ্টি আমরা নিয়ে যাই আমাদের 2 বাড়ির জন্য। তো এবার না তাড়াহুড়োর চোটে আর নেওয়া হয়নি। তো রোহানগুলো এখান থেকে কিছু কুনাফা নিই বলে 2 বাড়ির জন্য 2টো বক্স, আর আমরাও কিছু তাড়াতাড়ির জন্য প্যাক করতে পারিনি খাবারের। আর রাতে আমাদের যদিও বা ডিনার দেবে, তো ওই জন্য একটুখানি কুনাফা আমাদের জন্য আলাদা করে প্যাক করলাম। আর তার থেকেও কি হয়, মুম্বাইয়ে পৌঁছাতে আর এয়ারপোর্টে এই 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে করতে আমাদের যখন এসে ফাইনালি পৌঁছাই 5 থেকে 10 মিনিট থাকে বোর্ডিং স্টার্ট হতে। এবারে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়াতে বেশ 1.5 ঘন্টার ওপর আমরা এয়ারপোর্টে বসেছিলাম। তো ফাইনালি বোর্ডিং হয়ে গেল, আমরাও ফ্লাইটে উঠে গেলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে ওঠার পর মাঝরাত রয়েছে, বাট স্টিল আমার ঘুম একদমই পাচ্ছে না। তো যাই হোক, আমি সানডে সাসপেন্স শুনি, আর তার সাথে রাতে ডিনারও ওনারা সার্ভ করবেন। এবার মুম্বাই থেকে আমাদের ফ্লাইটটা কলকাতার জন্য উড়ে গেল, আর এটাই আমার জন্য খুব এক্সাইটেড একটা মোমেন্ট। যতই কলকাতা যাই বা কলকাতা থেকে আসি, কি জানি প্রত্যেকবার কলকাতা যাওয়ার সময় অদ্ভুত একটা ভালো লাগা মনে থাকে। এয়ার ইন্ডিয়ার ওই অ্যাজ ইউজুয়াল খাওয়া, মানে ভাত, একটা চিকেন, একটা তরকারি, বান, দই, একটা মিষ্টি, জল ফল এইসব আর কি থাকে। বাট এইবারের খাবারটা বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে সানডে সাসপেন্স শুনতে শুনতে অলমোস্ট কি পৌঁছেই গেছি। এই যে নিচে আমাদের মহানগরীকে দেখতে পেয়েছি, আর আমি এক্সাইটেড হয়ে রোহান ঘুমাচ্ছিল, ওকে টেনে তুলেছি যে আমরা ল্যান্ড করছি, ঘুম থেকে ওঠো। তো ও বলছে এখনও তো দেরি আছে, অলমোস্ট আধ ঘন্টার ওপর, কেন তুমি আমাকে ডিস্টার্ব করছো। বাট ওই যে বললাম, কলকাতা শুনলে বা কলকাতা দেখলে আমি কেমন একটা হয়ে পড়ি। তো ফাইনালি ল্যান্ড করলাম, ব্যাগ পেলাম, এবার বাইরে যাচ্ছি, বাস দৌড়াচ্ছি বাড়ির দিকে, মানে বাইরে যাচ্ছি মানে দৌড়াচ্ছি জাস্ট। রোহান করলাম তাড়াতাড়ি তুমি ক্যাব বুক করো। কি জানি কলকাতা পৌঁছে গেলে না আমার আর তর্স হয় না, মনে হয় উড়ে গিয়ে বাড়িতে চলে যাই। যাই হোক, ক্যাবে উঠলাম, এবার বাড়ির দিকে যাই। টুডলস।